যেইটুকু বেঁচে ছিল সেইটুকু আজকে ধূলিসাৎ হয়ে আজকে শেষ বিহারীটোলা, সেই শিমলতলার বিহারীটোলা ভারতবর্ষের পশ্চিমবাংলার মালদা জেলার একমাত্র এলাকা। বৈষ্ণবনগর বিধানসভার 18 মাইল শিমলতলা বিহারীটোলা আজকে নদী গর্ভে। একটু বেঁচে ছিল, সেটাও আজকে চলে গেল। মানুষজনের সমাগম এতই বেশি, মনে হচ্ছে এখানে এক ধরনের দাঙ্গা শুরু হয়ে গেছে, এরকম মানুষজনের এতই ভিড় জমেছে এখানে। দর্শক যে যেখান থেকে দেখছেন, দেশের এবং দেশের বাইরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দুটো কথা বলার জন্য এসছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই ভাঙন এলাকাটা একটু দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এটা গরিব মানুষের কষ্টার্জিত টাকার তৈরি বাড়িঘর, কিছুই থাকলো না দেখাবার মতো বা রাখার মতো, আর কিছুই থাকলো না। মানুষ অন্যত্র সরে যাচ্ছে, নিরাপদ জায়গাতে সরে যাচ্ছে। এখান থেকে ঘর বাড়ি যা কিছু ছিল মানুষের, সব কিছু ধূলিসাৎ আজকের গঙ্গা গর্ভে। মানুষ পথে বসে গেল। আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি অতি সত্বর আমাদের গঙ্গা ভাঙনটাকে প্রতিরোধ করার ব্যবস্থা করুন। কারণ যে চাইলে হয়তো আপনারাই পারেন এই গঙ্গাকে প্রতিরোধ করতে, তাছাড়া সাধারণ মানুষের পক্ষে তো সেটা সম্ভব নয়। আর যদি আপনারা মনে করেন, আপনাদের বড় বড় তাবড় নেতা এবং মন্ত্রীরা যদি মনে করেন যে এটা আমাদের বিজনেস, যদি আজকে এখানে ভাঙন প্রতিরোধ করি বা যদি সেইভাবে কাজ করানো হয়, তাহলে হয়তো আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, তাহলে আপনারা রাখেন। এটা আমাদের পাবলিকের কিছু করার নেই। আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা যারা বড় বড় নেতা এবং মন্ত্রী যারা ভাবছেন বা দেখছেন, তাদের যদি একটুও দয়া মায়া হয়, আপনারা সবাই এগিয়ে আসেন এবং এইখানে যথাযথ ব্যবস্থা আপনারা করেন। না হয় আপনি আজকে ক্ষমতায় আছেন, আগামীকালকে হয়তো অন্য কেউ আসবে, তারপরে হয়তো আরও কেউ আসবে, কিন্তু সাধারণ মানুষের কষ্ট যেটা ছিল থেকেই যাবে। আর যদি আপনারা মনে করেন যে না, এভাবে মানুষকে কষ্ট করতে দিব না, তাহলে অবশ্যই কিন্তু এই এলাকার মানুষ নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা পাবে। এই এলাকার মানুষের যে কষ্টের কথা জানিয়ে রাখি, এটা দেখছেন ভারতবর্ষের সবথেকে বড় নদী আমাদের গঙ্গা, আর এই গঙ্গার পাড় এমনভাবে কেটে পড়েছে বা এমনভাবে ধূলিসাৎ হয়ে গেল, যেটা হয়তো সহ্য করার নয়। কিন্তু মানুষ, আমরা মনে করি নেতারাই হচ্ছে বর্তমান দেশের ভবিষ্যৎ, পারলে হয়তো নেতারাই পারবে, তাছাড়া আমাদের পক্ষেও সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর, এদের পক্ষে তো সম্ভব নয়। কি করে গঙ্গার পাড় মানুষ পাততে পারে? এটা তো মনে হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আবার লোকেশনটা আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ফারাক্কা এবং 18 মাইল শিমলতলা বিহারীটোলা। দর্শক, যদি ভিডিওটা একটুও ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ জানি না হয়তো এই রকম ভিডিও আর আপনারা কোনো দিন দেখতে পাবেন কি না। দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই রকম দিন
ইনাদের মতো আমাদেরকে দেখতে না হয়, বা যারা হয়তো ভিডিওটা দেখছেন, আমার আশেপাশে থেকে সবাইকেই বলছি যাতে এই দিনটা আমাদের সবাইকে দেখতে না হয়। এই ভাঙনের প্রতিরোধ যেন অবশ্যই হয়। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করে বলবো, আপনারা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এবং ব্যানার একটাই থাকবে আমাদের কাছে, সেটা হচ্ছে মানুষকে ভালোবাসার ব্যানার। আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বা আমাদের কাছে স্লোগান একটাই থাকবে, সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদের স্লোগান। আমাদের কাছে একটাই জিনিস দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে মানুষের সাথে থাকা। যাই হোক দর্শক, ভিডিও আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।